তো হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্টেক। বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা কথা বলবো যে আপনি যদি নতুন প্যান কার্ডে অ্যাপ্লাই করে থাকেন, সেই নতুন প্যান কার্ডের জন্য আপনি ডকুমেন্টস যেরকম সিগনেচার এবং ফটো সাইজ কীভাবে করবেন এবং কত রাখতে লাগবে সে সম্বন্ধেই কথা বলবো। তো এখানে হচ্ছে আমি একটি ডেস্কটপে ব্যবহার করছি এবং ডেস্কটপে অ্যাডোব ফটোশপের ব্যবহার করছি। সেই অ্যাডোব ফটোশপ ব্যবহার করে আপনি খুব সহজেই নতুন প্যান কার্ডে অ্যাপ্লাইয়ের জন্য ফটো এবং সিগনেচার খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়ে গেছে। তো প্রথমে এখানে আমি ফটো এবং সিগনেচার দুটি সিলেক্ট করে নিয়ে অ্যাডোব ফটোশপে পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ফটো এবং সিগনেচার অ্যাডোব ফটোশপে চলে এসেছে। তো এখানে আমরা সর্বপ্রথম ফটোটা এখানে আমরা সাইজে নিয়ে চলে আসবো, কত সাইজ নিতে লাগবে। তো ফটো সাইজ হতে হয় 213x213, 300 ডিপিআই আমাদেরকে ফটো রাখতে হবে 30 কেবিপিএস কেবির মধ্যে, 30 কেবির মধ্যে। তো এখানে সর্বপ্রথম আমি ক্রপ টুল ব্যবহার করছি। তো ক্রপ টুল ক্লিক করে দেওয়ার পর ক্রপ টুল আমরা এখানে সিলেক্ট করব। ক্রপ টুল সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা হাইট এবং ওয়েতে এখানে টোটাল আমি 0 করে দেবো। কোনো কিছু এখানে পয়েন্ট রাখবো না, 3.5 বা 4.5 কিছু রাখবো না, জাস্ট 0 করে দেবো। ক্রপ টুল সিলেক্ট করে নেওয়ার পর ফটোর এখানে আমি উপরে ক্লিক করে নিয়ে আমি ফটোটাকে ক্রপ করবো। ক্রপ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফটো ক্রপ হয়ে যাওয়ার পর আমি জাস্ট কিবোর্ডে ইন্টার বাটন ক্লিক করে দেবো। ইন্টার বাটন ক্লিক করে দেওয়ার পর আমার ফটো এখানে সিলেক্ট হয়ে চলে এসেছে এবং এখানে আমি উপরের দিকে ইমেজ বাটনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি ইমেজ বাটন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ইমেজ সাইজ বলে একটি অপশন চলে এসেছে, ইমেজ সাইজে ক্লিক করে দেবো। তো ইমেজ সাইজের নিচে দেখতে পাচ্ছেন দুটি অপশন টিকমার্ক দেওয়া থাকবে, এভাবে আপনি উপরেটা টিকমার্কটা অফ করে দেবেন। টিকমার্ক অফ করে দিয়ে আপনি রেজলিউশনে দিবেন এখানে 300 এবং ওয়েতে দিবেন আপনি 213 দেবেন, 213 এবং হাইটে দিবে আপনি 213, আপনি এটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফটো এখানে সাইজে চলে এসেছে। এটা সেভ করার জন্য আপনি জাস্ট ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনি সেভ এসে ক্লিক করে দেবেন। সেভ এসে ক্লিক করার পর আপনি একটি ফাইল সিলেক্ট করে নিয়ে যে ফাইলে আপনি সেভ করবেন, আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি। এখানে আপনি ফাইলটির নাম দিয়ে দিবেন, যে নাম দিতে পর জাস্ট সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর এটি মিডিয়ামে থাকবে, হয়তো 7-8-এ থাকতে পারে। আপনি জাস্ট ফোনে নিয়ে এসে লোয়েতে করে নিয়ে আপনি জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। আপনার ফটোটি এখানে সিলেক্ট হয়ে চলে এসেছে। তো সেম প্রসেস আমার সিগনেচার সাথেও হবে। তো সিগনেচারটাকে প্রথমে আমি বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর আমি এখানে আবার ক্রপ টুলে ক্লিক করছি এবং ক্রপ টুলেও সেম প্রসেস থাকছে, ওয়েতে 0, হাইটেও 0, কোনো কিছুই আমি পয়েন্ট রাখবো না। জাস্ট ক্রপ টুল নিয়ে আমি এখানে সিগনেচারকেও ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নেওয়ার পর আমি আবার কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করে দেবো। তো দেখতে পাচ্ছি এন্টার বাটন প্রেস করে দেওয়ার পর ফটো সিগনেচার সিলেক্ট হয়ে চলে এসছে। তো এখানে আমি আবার ইমেজে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি আবার ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার ইমেজ সাইজে অপশান চলে এসছে। তো ইমেজ সাইজে আমি আবার দুটি অপশান অন থাকলে আপনি উপরে অপশানটা বন্ধ করে দেবেন এবং রেজুলেশন আপনি 600 রাখবেন, মানে 600 ডিপিআই রাখবেন এবং হাইট এবং ওয়েট যেটা আসে ওটা রেখে দেবেন, কোনো প্রবলেম নেই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার ফটো সিগনেচারও ক্রপ হয়ে চলে এসছে। এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে আপনি আবার সেভ অ্যাসে ক্লিক করে দেওয়ার পর আবার ফাইল নেম দেবেন, একটি ফাইল সিলেক্ট করবেন, আবার আপনি সেভে ক্লিক করে দেবেন এবং এটি মিডিয়ামে থাকলে আপনি এখানে লোয়ে নিয়ে আসবেন, ফোরে আপনি 3ও রাখতে পারেন। জাস্ট ওকে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দিয়ে আপনার ফটো সিগনেচার সাইজ 600 ডিপিআই 60 কেবিপিএসের মধ্যে থাকতে লাগবে, আপনি সেই সাইজে নিয়ে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি, আপনারা হয়তো বুঝতে পারছেন না বা করতে চান যে সাইজে আসলো কিনা দাদা। তো আমি এখানে ফটোতে ডিটেলস উপরে ক্লিক করে আপনাদের সাথে সেই সাইজটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 18 কেবির মধ্যে চলে এসছে এবং আমরা ডিটেলসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন 213x213 300 ডিপিআইয়ের মধ্যে আমার চলে আসছে। এটি প্যান কার্ডের ইউটিআই ডকুমেন্টস মানে কি লাগে। তো
সিগনেচার উপর ক্লিক করে প্রপার্টিসের পরেও দেখতে পাচ্ছেন এখানে আমার 32 কেবি 60 কেবি পিসের মধ্যে থাকতে লাগবে, সেইটিও সিগনেচার চলে এসছে। এবং ডিটেলসে গিয়ে আমি দেখতে পাচ্ছি 600 ডিপিএ আমার হচ্ছে সিগনেচার সাইজ চলে এসছে। তো খুব সহজেই আপনি এই যে অ্যাডোব ফটোশপ ব্যবহার করে জাস্ট কয়েকটি ক্লিকে আপনি আপনার হচ্ছে নতুন প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন সিগনেচার এবং ডকুমেন্টস। তো আশা করি এই ভিডিওটি ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন আছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।